একেবারে শেষ মুহূর্তে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য যে সাম্প্রতিক বিষয়গুলো তোমাকে অবশ্যই জানতে হবে, আমি একবার টু দি পয়েন্ট 3 মিনিট সময় নিয়ে ভিডিওটা করব। একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আশা করি এখান থেকে কিছু প্রশ্ন হলো তুমি এখান থেকে কমন পাবা। তো প্রিয় ভাইরা, আমি একেবারে শেষ মুহূর্তে তুমি যে সাম্প্রতিকগুলো তোমাকে অবশ্যই জানা দরকার এগুলো তোমাকে একটু দেখাবো। আমি আমার প্রথম নাম্বার সাম্প্রতিক যে তথ্যটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে বাংলাদেশ ইতিমধ্যে জাতিসংঘের যে সদস্যপদ লাভ হয়েছিল 17 সেপ্টেম্বর 1974 সালে, তার তোমার হচ্ছে 50 বছর পূর্তি হয়ে 2024 সালে সেপ্টেম্বর মাসে, অর্থাৎ 17 সেপ্টেম্বর 2024 সালে তোমার হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ 50 বছর পূর্তি হয়। এটা মাথায় রাখবা। বাংলাদেশের সাথে আর কোনো দুটি দেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে, সেটা হচ্ছে মানে বাংলাদেশের পরে আর দুইটা দেশ স্বাধীন মানে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এটা হচ্ছে কানাডা আর হচ্ছে গিনি বিসাউ, এই দুইটা দেশ পরবর্তী সদস্য পদ লাভ করে। এরপর আমরা দেখি জাতিসংঘের বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি যিনি, তার নাম হচ্ছে কি সালাউদ্দিন নোমান চৌধুরী। ওকে, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশের অবস্থান কততম? আগে ছিল প্রথম। আগে কি ছিল ভাই? প্রথম। যদি এবার পরীক্ষা আসে তাহলে দিবা তৃতীয়। কি দিবা ভাইয়া? তৃতীয় দিবা। কারণ কি? কারণ হচ্ছে প্রথম হচ্ছে আমার নেপাল, আর দ্বিতীয় হচ্ছে রুয়ান্ডা, তারপরে বাংলাদেশের অবস্থান। অর্থাৎ বাংলাদেশের অবস্থান তৃতীয় হয়ে গেছে, আগে ছিল প্রথম, এখন প্রথম হচ্ছে নেপাল, পরে হচ্ছে রুয়ান্ডা। ওকে, পরে দেখি সাবাক যেই দেশের গোয়েন্দা সংস্থা সেটা হচ্ছে ইরানের। এটা মনে রাখবা, কারণ সমসাময়িক বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাবাক কোন দেশের সংস্থা? সেটা হচ্ছে ইরানের একটা সংস্থা। ওকে, তারপর একটু দেখি আমি ভাইরা, একটু মনোযোগ দিবা, জাস্ট কয়েক মিনিট তোমাদের কাছে সময় নিব। একটু দেখো, হিজবুল্লাহ কোন দেশের সংস্থা ভাইয়া? এটা হচ্ছে আমার নেবালন। কি? লেবাননের তোমার সংস্থার নাম হচ্ছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ মানে কি? হিজবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর দল। কি দল? আল্লাহর দলকে আমরা কি বলি? আরবি শব্দ, এটা অর্থ হচ্ছে হিজবুল্লাহ অর্থ আল্লাহর দল। ওকে, দুধ নিরপেক্ষ আন্দোলন যেটাকে আমরা ন্যাম বলি, নন অ্যালাইড মুভমেন্ট, 121তম সদস্যপদ লাভ করে, সেটা হচ্ছে আমার দক্ষিণ সুদান। কারণ এই সুদান সংস্থা সদস্যপদ এগুলো থেকে ডিএনএ পরীক্ষা সামনে থেকে প্রশ্ন আসে। পরে দেখি এশীয় উন্নয়ন ব্যাংকের, অর্থাৎ যেটাকে আমরা এডিবি বলি, এডিবির 69তম সদস্যপদ লাভ করে হচ্ছে ইসরায়েল। হ্যাঁ, ইসরায়েল। কারণ কি? ইসরায়েলের সাথে বর্তমান ফিলিস্তিনের একটা সংঘর্ষ হচ্ছে, সেজন্য এটা গুরুত্বপূর্ণ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত হয় কবে? সেটা হচ্ছে 8ই আগস্ট, অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে 3 দিন পরে 8ই আগস্ট তোমার হচ্ছে 2024 সালে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে। পরে দেখি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা হয় কোন বছর? সেটা হচ্ছে 1983 সাল। 1983 সালে গ্রামীণ ব্যাংক হয় প্রতিষ্ঠিত হয়। এরপর একটা আমি দেখি, এরপর আমরা যেটা দেখবো সেটা বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর যিনি, তার নাম হচ্ছে ডক্টর আহসান এইচ মনসুর। ওকে, বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসাবে বিশ্বের 4র্থ সর্বোচ্চ শৃঙ্গ লোচ্ছে জয় করেন। কি ভাইয়া? লোচ্ছে। আমি আবার বলছি, বাংলাদেশ 6ষ্ঠ এভারেস্ট বিজয় হিসাবে বাবর আলী। আর এখানে বলেছে বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি হচ্ছে লোচ্ছে সর্বোচ্চ যে পর্বত শৃঙ্গ সেটা হচ্ছে লোচ্ছে জয় করেন, আর বিশ্বের দিক থেকে সে হচ্ছে 4র্থ। ওকে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ কিছুদিন আগে ক্ষমতাচ্যুত হইলো, আমাদের পরে ক্ষমতাচ্যুত হয়। এটা কবে হয়েছে ভাইয়া? এটা হচ্ছে 8ই ডিসেম্বর। আমাদের হচ্ছে 5ই আগস্ট, আর ওনাদের হচ্ছে কত? 8ই ডিসেম্বর 2024 সাল। ওকে, এখন বাশার আল আসাদের যে দল ছিল, যে রাজনৈতিক দল ছিল, সেটার নাম কি ভাই? সেটা হচ্ছে বাথ পার্টি। কি পার্টি? বাথ পার্টি। ওকে, পরে দেখি বাশার আল আসাদের কোন রাজনৈতিক আশ্রয় লাভ করে? যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নিয়েছে, আর বাশার আল আসাদ দিয়েছে আশ্রয় নিয়েছে কোথায়? রাশিয়াতে। কোথায় নিয়েছে? রাশিয়ায় নিয়েছে। ওকে, যেহেতু আমার সাথে একটু মিলে চিহ্ন দিয়েছে তোমাদেরকে। শেষ মুহূর্তে সাম্প্রতিক সর্বশেষ যেটা দেখি, কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে? সেটা হচ্ছে আমার যুক্তরাষ্ট্রে। ইসরায়েলের ও গাজার সাম্প্রতিক সংঘর্ষ শুরু হয় কত তারিখে? একেবারে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 7ই অক্টোবর 2023 সাল থেকে শুরু হয়েছে। আবার বলে দিচ্ছি ভাই, ইসরায়েল আর গাজার সাম্প্রদায়িক বা সাম্প্রতিক যে সংঘর্ষ শুরু হয়েছে, এটা শুরু হয়েছে তোমার 7ই অক্টোবর 2023 সালে। ইসরায়েল পরিচালিত হামাসের সাম্প্রতিক অপারেশনের নাম কি? সেটা পরীক্ষা আসছে, সেটা হচ্ছে অপারেশন আল আকসা ফ্লাড। ওকে, এই বছর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন কত তারিখ অনুষ্ঠিত হয়? 5ই নভেম্বরে। ওকে, পরে হচ্ছে সাবাক কোন দেশের অংশ? সেটা হচ্ছে ইরানের। একটু আমি দেখছি। এর সর্বশেষ যে তথ্য তোমার সাথে করবো, এজেন্সি টু ইনোভেট বাংলাদেশের একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠা করা হয় 5ই ফেব্রুয়ারি 2024 সালে বাংলাদেশের সাম্প্রতিক সময়। 22 নম্বর হচ্ছে 91তম সদস্যপদ লাভ করে কোন দেশ? সেটা হচ্ছে লিechtenstein। ওকে, পরে 50তম G7 গ্রুপ অফ 7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সেটা হচ্ছে আপুলিয়া, ইতালিতে। আপুলিয়াতে কি হয়? তোমরা সংগঠিত হয়েছে। আমি তোমাদেরকে এটার পিডিএফটা দিতে চাই, জাস্ট তোমরা একটা শেয়ার দিবে, একটা পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিতে চাই। তো সেটা শেয়ার দিয়ে পেজে মেসেজ দিবা, শেয়ার দিয়েছি, পাশাপাশি কমেন্টে সুন্দর মতো রান লিখে দাও যারা সাম্প্রতিক